আপনার মোবাইল কি স্লো চার্জ হয়? আপনার মোবাইল যখন আপনি চার্জে লাগাও, আপনার মোবাইলে চার্জ উঠতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, অথবা ওর থেকে বেশি সময় লাগে। তো এই ভিডিওটা আপনার জন্যই। আপনার মোবাইলের মধ্যে এমন একটা সেটিং আছে যার নাম ডেভেলপার অপশন। এই সেটিংটা সম্পর্কে অনেকে জানেন, কিন্তু এটা জানে না যে এই সেটিংটার মধ্যে এমন হিডেন সেটিং আছে, যদি ওই হিডেন সেটিংগুলো আপনার মোবাইলে আপনি অন করে নাও, তাহলে আপনার মোবাইল যদি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে চার্জ উঠতে, সেটা আপনার মোবাইলে 30 থেকে 45 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, শুধু আপনার মোবাইলের সেটিংয়ের মধ্যে গিয়ে ডেভেলপার অপশনের ভেতরে এমন কিছু সেটিং আছে, ওই সেটিংগুলো যদি আপনার মোবাইলেতে আপনি অন করে নাও, যেটা আমি এই ভিডিওর মধ্যে বলবো, এই সেটিংগুলো করে নেওয়ার পরে আপনার মোবাইলের চার্জ ফাস্ট হয়ে যাবে। তো কিভাবে আপনার মোবাইলে ফাস্ট চার্জ করবে দেখে নেওয়া যাক। আমি মহিন্দ্র, আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো আপনার মোবাইলে ডেভেলপার অপশান অন করতে গেলে আপনাকে মোবাইলের সেটিংয়ে চলে আসতে হবে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর অ্যাবাউট ফোন বলে যে অপশানটি আছে ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পর নিউ ভার্সনস বলে যেটা আছে ওখানেতে আপনি 7 থেকে 8 বার এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনার ডেভেলপার অপশানটা অন হয়ে যাবে। তো এরপর আমরা ওই ডেভেলপার অপশানটা দেখতে গেলে আমাদের চলে যেতে হবে একটু নিচের দিকে। তো একটু নিচের দিকে চলে এলে অ্যাডিশনাল সেটিং বলে যে সেটিংটি আছে, অথবা অনেকের মোবাইলেতে সিস্টেম সেটিং বলে থাকবে। তো এখানেতে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলে দেখবেন ডেভেলপার অপশন বলে একটি সেটিং আছে, এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে দেখবেন যে অটোমেটিক সিস্টেম আপডেট বলে একটি সেটিং আছে। তো এই সেটিংটি অনেকের মোবাইলেতে এটা অন হয়ে থাকে। তো এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এটিকে অফ করে দিলে কি হয়, আপনার মোবাইলে যেসব ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপসগুলো আছে সেগুলো আপডেট হতে থাকে অটোমেটিকলি। তো ওই সব অ্যাপসে যদি অটোমেটিকলি আপডেট হতে থাকে তাহলে আপনার মোবাইলের চার্জ ওই সব অ্যাপসেতে বেশি ব্যবহার হয়। তো সেই জন্য আমরা এটিকে এখান থেকে অফ করে দিলাম। তো এর পরের যে সেটিংটি আছে তার জন্য একটু নিচের দিকে চলে আসতে হবে। তো একটু নিচের দিকে এলে অলওয়েজ কিপ মোবাইল ডেটা অন বলে এই সেটিংটি আছে, এই সেটিংটা বেশিরভাগ মোবাইলেতে অন হয়ে থাকে। তো এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। মোবাইলের ডেটা অন থাকলে মোবাইল যদি চার্জে লাগাও তাহলে ভালোভাবে ফাস্ট চার্জ হবে না। আপনাদের মোবাইলের ডেটা অন থাকলে আলাদা আলাদা যেসব অ্যাপ আছে ওগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতে থাকে, যার কারণে মোবাইলে ঠিকভাবে চার্জ ওঠে না এবং অনেক সময় নিয়ে নেয় মোবাইলে চার্জ উঠতে। সেজন্য এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এরপর যে সেটিংটি আছে সেটি হলো ওয়াইফাই স্ক্যানিং বলে, এটি অনেকের মোবাইলে অফ হয়ে থাকে, তো এটিকে আপনারা অন করে দেবেন। এই সেটিংটা যদি আপনার মোবাইলে অন করে দাও তাহলে বারবার ব্যাটারি লো হবে না এবং ব্যাটারি রানিং প্রবলেমটা সলভ হবে এবং আপনার ব্যাটারি হেলথটা অনেক ভালো থাকবে। সেজন্য এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এর পরের যে সেটিংটি আছে তার জন্য আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে এলে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে এই সেটিংটি আছে। তো এই সেটিংটা যদি আপনার মোবাইলেতে স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপ আছে তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে এবং ওই সব অ্যাপসে ব্যাটারি বেশি ব্যবহার হয়, আপনি জানতেও পারবেন না যে আপনার মোবাইলের চার্জ কীভাবে শেষ হয়ে যাচ্ছে। সেজন্য ওটাকে স্ট্যান্ডার্ড লিমিটে সেট করে রাখবেন না, এটাকে অ্যাটমোস্ট ওয়ান প্রসেস অথবা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে সেট করে রাখবেন। তো আপনার মোবাইলেতে যদি পুরোপুরিভাবে ফাস্ট চার্জ করতে চাও তাহলে এটিকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে সেট করে রাখতে পারেন। তো এর পরের যে সেটিংটি আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং। এটা করার পর আপনার মোবাইল পুরোপুরি ফাস্ট চার্জ হতে থাকবে। তো তারই ওপরে আছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। তো এই অপশানটি বেশিরভাগ মোবাইলে বন্ধ থাকে। এটা যদি আপনার মোবাইলে অন করো তাহলে আপনার মোবাইলে কোনো অ্যাক্টিভিটি হবে না, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে যখন আপনি বাইরে আসবেন এবং আপনার মোবাইল চার্জে লাগাবেন তখন ওই সব অ্যাপসের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং আপনার মোবাইল চার্জে দিলে পুরোপুরিভাবে ফাস্ট চার্জ হতে থাকবে। সেজন্য এটিকে আপনারা এখানে অন করে দেবেন। তো এই 5টা সেটিং যদি আপনার মোবাইলে আপনি করে রাখো তাহলে দেখবেন আপনার মোবাইলে আগের থেকে অনেক বেশি ফাস্ট চার্জ হচ্ছে। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।